হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, ফরেক্সের ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে সুইং, অর্থাৎ সুইংয়ে যদি ভুল হয় আপনার টোটাল ফরেক্স মার্কেটে শেখাটাই ভুল হবে। তো এই সুইংটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো 90% মানুষই ভুল শিখেছে। আজকের এই ভিডিওটা ফুল দেখলে আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি ভুল শিখেছেন নাকি সঠিক শিখেছেন। অর্থাৎ আমাদের অঙ্ক করতে গেলে যেরকম সূত্রের প্রয়োজন হয়, সেরকম এখানে সুইং মার্ক করতে গেলে সূত্রের প্রয়োজন হয়। সেই সূত্রের সাথে যদি মিলে সেক্ষেত্রে আমরা সেটাকে সুইং বলতে পারবো। আদারওয়াইজ এভাবে মার্কেট যাচ্ছে, এভাবে যাচ্ছে, তো এইখানে আমরা কি এটাকে সুইং ধরতে পারবো না? এখানে আমরা সুইং ধরতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের সূত্রের সাথে না মিলবে। ওকে, সো ফ্রেন্ডস, আপনি যদি কোনো কাজ করতে থাকেন তাহলে সেই কাজটা রেখে এই ভিডিওটা দেখেন। আর যদি আপনার মনে হয় সেই কাজটা ইম্পর্টেন্ট তাহলে ভিডিওটা আপাতত স্কিপ করে সেভ করে রাখেন, পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন। কারণ আপনি মনোযোগ না দিলে আপনি ফরেক্স শিখতে পারবেন না, ফরেক্স করতেও পারবেন না। সো অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ করতে হবে। ফ্রেন্ডস, আমি প্রথম মোবাইল দিয়ে ট্রেডিং শেখাচ্ছি। এর আগে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি যারা মোবাইল দিয়ে ফরেক্স ট্রেডিং শেখাচ্ছে। অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে বিষয়টা অনেক হার্ড শেখানো, তারপরেও শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আমি এই সিরিজটি লঞ্চ করেছি। আজকে হচ্ছে আমার পার্ট 2 ভিডিও। এর আগে আমি আরও একটি ভিডিও দিয়েছি, অবশ্যই আমার ইউটিউব প্লে লিস্টে গেলে সেই প্রথম পর্বটি আপনি দেখতে পারবেন। অবশ্যই সেই পর্বটি আগে দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন। ওকে, তো যাই হোক, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার দেখেন এখানে কিন্তু 2 টাকাও লাভ নেই। ইউটিউবে আমার মনিটাইজেশনও নেই, আর সাবস্ক্রাইবার সংখ্যার কত দেখতেই পাচ্ছেন, 1500-1600। তো ইউটিউব থেকে আমার কোনো ইনকামই নেই। সো জাস্ট আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ভালোবাসার পাওয়ার জন্যই আমি ভিডিওটা করে দিচ্ছি, বা আমি টোটালি মোবাইল দিয়ে ফরেক্স ট্রেডিংটা শেখাবো বলে আমি ভাবনা নিয়েছি। ওকে, তো অবশ্যই আমি যদি আপনাদের সেরকম রেসপন্স পাই তাহলে এই সিরিজটা কন্টিনিউ রাখবো, না হলে আমি অফ করে দেবো, আমি আর শেখাবো না। তো এই ভিডিওর টার্গেট হচ্ছে 100টা লাইক, জাস্ট একদম সিম্পল টার্গেট। জাস্ট আপনি 100টা লাইক করে দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো। দেখেন, যদি আমি আপনাদের সারাই না পাই তাহলে আমি কাদের জন্য ভিডিও বানাবো বা কাদেরকে ভিডিও করে দেবো, যদি কেউ শিখতেই আগ্রহী না হয়। অ্যাকচুয়ালি মনিটরে ফরেক্স ট্রেডিং করাটা বেটার, বাট অনেকেরই কাছে মনিটর নাই, কম্পিউটার নাই, যার কারণে এই মোবাইল দিয়ে আমি শেখাচ্ছি। তো যাই হোক, এখন আমরা সরাসরি কাজে চলে যাব। প্রথমেই আমরা জানবো সুইং কি। সুইং কি সেটা যদি আমরা একটু দেখি, সেক্ষেত্রে আমরা জাস্ট একটু আমি ড্র করে যদি আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন সুইংটা অ্যাকচুয়ালি কি। ওকে, সো ধরেন একটা মার্কেট এভাবে আপের দিকে যাচ্ছে, তারপর এখানে ডাউনে আসলো, তারপর আবার আপের দিকে যাচ্ছে। মূলত আমরা এই বিষয়টাকে সুইং বলে থাকি। হ্যাঁ, এখানে আমরা সুইং এটাকে ধরবো, তবে এটাকে আমরা আইডেন্টিফাই হিসাবে সুইং ধরবো। ওকে, তো এক কথায় বলা চলে যে একটা মার্কেট তার গতিতে চলার সময় তার বিপরীত মুখে একটু কন্টিনিউ করাকে সেটাকে সুইং বলা হয়। ওকে, যেরকম ডাউন ট্রেনে চলতেছে মার্কেট, একটু ওপর দিকে গিয়ে আবার ডাউনে চললো, তো ওই যে একটু ওপর দিকে গেল ওইটাকে সুইং বলা হয়। আপের দিকে যাচ্ছে মার্কেট, আপ ট্রেন্ডে আসে, একটু ডাউনের দিকে আসলো, তারপর আবার আপের দিকে কন্টিনিউ করলো, এটাকে বলা হয় সুইং। ওকে, তো তারপরের প্রশ্ন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সুইং কত প্রকার। অ্যাকচুয়ালি সুইংয়ের কোনো প্রকার নেই, এটা অনেকেরই, আমি অনেক ভিডিওতেই দেখেছি সুইংয়ের প্রকার বলা হয়, সুইং এত প্রকার। সুইং এক প্রকারই, আর সুইংয়ের একটা সংজ্ঞাই। ওই রুলসের সাথে যারা মিলতে পারবে তাদের সুইং সঠিক হবে, আদারওয়াইজ এই পৃথিবীতে যত সুইং দেখবেন সবটাই ভুল। ওকে, তো তারপরে হচ্ছে কীভাবে সুইং আইডেন্টিফাই করব, সেটা তো আমি এখন ড্র চার্টে দেখাবো, প্লাস লাইভ মার্কেটে গিয়েও আমি আপনাদেরকে সুইংটা দেখিয়ে দেবো। প্রথমে আমরা দেখব হচ্ছে কিছু ড্র করে রেখেছি আমি কিছু চার্ট, সেখানে আমরা প্রথমে সুইংটা সম্পর্কে একটু আইডিয়া নেব, তারপর সরাসরি আমি আপনাদেরকে লাইভ মার্কেটে নিয়ে দেখিয়ে দেবো। অর্থাৎ আজকে আমি আপনাদেরকে সুইংটাকে একদম পানির মতো করে বুঝিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কোন টপিকে ভিডিও চান এটা তো আমি জানি না। দেখা যায় আমি ইউটিউবে ততটা প্রফেশনাল না, এই কারণে আমার চ্যানেলে তত ভিউও নেই, সাবস্ক্রাইবারও নেই। তারপরেও আমি শেখাচ্ছি যাতে কিছু মানুষ যাদের শেখার ইচ্ছা আছে তারা শিখতে পারে। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেল ছোট বলে যে আমার নলেজও ছোট সেটা মনে করবেন না। আমি আপনাকে অনেক কিছু দিতে পারবো, অনেক কিছু। তো যাই হোক, এখন আমরা সরাসরি দেখব সুইং কাকে বলে বা সুইং কীভাবে আইডেন্টিফাই করব। ওকে ফ্রেন্ডস, আমরা জানি মার্কেট টোটালি তিনভাবে চলে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, তো আমরা জানি সাইডওয়েজে তেমন আমাদের সুইং মার্ক করার প্রয়োজন হয় না, অর্থাৎ আমরা ট্রেন্ডের গতিতে চলি। আমাদের আপ ট্রেন্ড থাকলে আমরা আপ ট্রেন্ডের দিকেই ট্রেডে এন্ট্রি করি, এবং ডাউন ট্রেন্ড থাকলে আমরা ডাউন ট্রেন্ডের দিকেই এন্ট্রি করি। তো দুইটাভাবেই আমি দেখিয়ে দেবো। ফার্স্টে যদি আমরা আপ ট্রেন্ডের দিকে একটু লক্ষ্য করি, আমি জাস্ট আপনাদেরকে একটু বড় করেই দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথমত আমাদের শর্তটা বুঝতে হবে, একটা মার্কেট আপের দিকে যাচ্ছে, এভাবে আপের দিকে যাচ্ছে, অর্থাৎ
মার্কেট যেইখান থেকে আপ শুরু হয়েছে আপনি প্রথমে ব্যাক টেস্ট করবেন, অর্থাৎ পিবিআর যে চার্টগুলো আছে ওগুলো আগে আপনি ব্যাক টেস্ট করে করে প্র্যাকটিস করবেন। তো আপনি দেখবেন মার্কেট এই কোণা থেকে শুরু হয়েছে আপ ট্রেন্ড, এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এই যে আপ ক্যান্ডেলগুলো উপরের দিকে যাচ্ছে এগুলা আমাদের সূত্র হচ্ছে কোনো একটা আপ ক্যান্ডেলের হাই এবং লো দুইটাই ক্লোজ করতে হবে, তাহলে সেটা হচ্ছে সুইং। অর্থাৎ এই যে মার্কেটে ক্যান্ডেলগুলা আপের দিকে যাচ্ছে, যে কোনো টাইম ফ্রেমে আপের দিকে যাচ্ছে, এই আপ ট্রেন্ডের ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেলের যেখানেই এই ক্যান্ডেলটার আপেও ক্লোজ করবে ডাউনেও ক্লোজ করবে, অর্থাৎ হাইও ব্রেক করবে লোও ব্রেক করবে, সেটাকে আমরা সুইং ধরতে পারবো। তো আমরা চার্টে যদি একটু দেখি, খেয়াল করি, ওকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সো এখানে দেখেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে। তো দেখেন এইখানের লাস্ট এই যে গ্রিন ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করেন, এটা লাস্ট লো হচ্ছে এটা, এই গ্রিন ক্যান্ডেলের লো হচ্ছে এটা, একটারও কি লো ব্রেক করেছে? রুলসের প্রথম শর্ত হচ্ছে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। দেখেন 1 নাম্বার গ্রিন ক্যান্ডেলের লো পরের ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, দ্বিতীয় নাম্বারের ক্যান্ডেলের লো পরের ক্যান্ডেল কি ব্রেক করতে পারছে না, দেখেন এ পর্যন্ত প্রত্যেকটাই আপের দিকে গেছে। তো তৃতীয় নাম্বার ক্যান্ডেল দেখেন, এখানে তৃতীয় নাম্বার ক্যান্ডেলটাও কিন্তু 2 নাম্বার ক্যান্ডেলের লো এখানে ব্রেক করতে পারে নাই। কিন্তু আপনি চতুর্থ নাম্বার যেই রেড ক্যান্ডেলটা আছে সেটা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু আমার গ্রিন ক্যান্ডেলের লোটা ব্রেক করে দিয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের লো এ বরাবর, ওকে একটু বুঝে নেবেন। তো এই লোটা কিন্তু ব্রেক করে দিয়েছে। আমাদের রুলসের প্রথম শর্ত হচ্ছে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে, তারপরে আমার আপ ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। তো প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম, দেখেন এখান থেকে আমাদের আপ ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে। এখন আমার আপ ক্যান্ডেলের হাই কোথায়? এটা হচ্ছে আমার আপ ক্যান্ডেলের হাই একদম ওপরে। তো এটা হাই এভাবে ওপর দিয়ে ব্রেক করতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে সুইং মার্ক করতে পারবো। আমি আবার একটু বলছি, আপনি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে আমি একটু ক্লিয়ার করে নিই সব কিছু। সো ফ্রেন্ডস, একটা মার্কেট যখন আপের দিকে যায় তখন কিন্তু আপ ক্যান্ডেলগুলো লো ব্রেক হয় না। আপনি একটু লক্ষ্য করেন, এই যে আপ ক্যান্ডেলটার এটা লো কোথায়? এটা লো হচ্ছে এই বরাবর। এই যে আপ ক্যান্ডেলটা এটা লো হচ্ছে নিচে, এই যে এই বরাবর। তো কোনো আপ ক্যান্ডেল কি কোনো ক্যান্ডেলে লো ব্রেক করছে? কোনো ক্যান্ডেল যদি এ পর্যন্ত আসতো এবং এভাবে লোটা ব্রেক করে দিত, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে লোটা ব্রেক করে দিয়েছে, এখানে আমরা সুইং মার্ক করব। দেখেন আমরা যেখানেই দেখব আমাদের আপ ক্যান্ডেলটার লো ব্রেক হয়েছে, সেখান থেকে আমরা সুইংয়ের জন্য আইডেন্টিফাই শুরু করব। তো আমরা দেখেন এখানে একদম নিচের থেকে শুরু করেছি দেখা। তো আমরা দেখলাম যে 4 নাম্বার ক্যান্ডেলে গিয়ে আমাদের 3 নাম্বার ক্যান্ডেলের লোটা ব্রেক করেছে, এখানে ব্রেক করেছে। তার মানে এখানে এখন আমরা সুইং আইডেন্টিফাই করতে পারবো। লো ব্রেক করছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে কখন আমাদের এই হাইটাও ব্রেক করবে। যদি হাইটা ব্রেক করে, এই যে এই ক্যান্ডেল থেকে শুরু করে, অর্থাৎ যেই ক্যান্ডেলটাকে আমরা লো ব্রেক করেছি এবং হাইও ব্রেক করছি, সেই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা পর্যন্ত, অর্থাৎ যেই ক্যান্ডেলটা হাই ব্রেক করেছে সেই ক্যান্ডেলটা পর্যন্ত এর নিচের যেই পয়েন্টটা আছে এটাই হচ্ছে আমাদের সুইং। বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আবার একটু আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাচ্ছি। একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট আপের দিকে যাচ্ছে। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে এবার 5 নাম্বার ক্যান্ডেল হোক 6 নাম্বার ক্যান্ডেল হোক, যখনই আমার একটা আপ ক্যান্ডেলের লো ব্রেক করবে তখনই আমি সেখানে সুইং আইডেন্টিফাই শুরু করব। তো এটা হতে পারে অনেক উপরে গিয়ে, হতে পারে 2 নাম্বার বা 3 নাম্বার ক্যান্ডেল, অর্থাৎ আপনি যে কোনো একটা মার্কেটের আপনি একটা ধারাবাহিকভাবে দেখবেন যে এখান থেকে আপ ট্রেন্ডটা শুরু হয়েছে, এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এতটুকু তো আপনি বুঝবেন। তো ওই একদম নিচের থেকে মার্ক করে শুরু করে আস্তে আস্তে ওপর দিকে এভাবে সুইং মার্ক করতে করতে আপনি ওপর দিকে যাবেন। পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আশা করি আপনি বুঝতে পারছেন। অর্থাৎ একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার বাইং ক্যান্ডেলের লো এবং হাই দুইটা ব্রেক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে লোটা ব্রেক হয়েছে এবং এই দিকে হাইটা ব্রেক হয়েছে, তার মানে আমরা এটাকে একটা ভ্যালিড সুইং বলতে পারবো। কিন্তু আমরা যদি দেখি এখানে লো ব্রেক হয়েছে কিন্তু হাই ব্রেক হয় নাই, তখন কিন্তু আমরা এটাকে ভ্যালিড সুইং ধরতে পারবো না। কারণ হচ্ছে আমাদের রুলসই হচ্ছে হাই এবং লো দুইটাই ব্রেক করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই,
ওকে, ধরেন সরি, এভাবে আসে মার্কেট। তো এখন কি আপনি এটাকে সুইং ধরতে পারবেন? এখানে নিচের দিকে তো মার্কেট আসছে, এখন নিচের দিকে এসে আবার এই পর্যন্ত গেছে, এখন কি আপনি সুইং ধরতে পারবেন? না, ধরতে পারবে না, কারণ আপনার যেই ক্যান্ডেলটা লো ব্রেক হয়েছে, অর্থাৎ আমার এই ক্যান্ডেলটার, এই গ্রিন ক্যান্ডেলটার লো ব্রেক হয়েছে, এই ক্যান্ডেলটার হাইও ব্রেক হতে হবে। দেখেন তো হাই ব্রেক হয়েছে কিনা, এখান থেকে হাই কিন্তু ব্রেক হয় নাই কে, তার মানে এটাকে আমরা সুইং ধরতে পারবো না। এবং এখানে আরও একটা শর্ত আছে, যার কারণে আমি বলছি প্রথমেই আপনাদেরকে যে আপনারা কিন্তু এতদিন ভুল শিখছেন। আপনার নিচের দিকে দেখা যায় এখানে কিন্তু উইক দিয়ে ক্লোজ করে দিয়েছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন। ওকে, আমি কেটে দিচ্ছি। তো এইখানে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটাকে কিন্তু রেড ক্যান্ডেলের উইক দিয়ে নিচের দিকে ক্লোজ করেছে, কিন্তু উপর দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। এটা হচ্ছে রুলস। নিচের দিকে উইক দিয়ে ক্লোজ করলে কোনো প্রবলেম নাই, বাট উপরের দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। অর্থাৎ এইখানে যেই এটা আছে, এখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এটা উপর দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। আমি দেখাই একটু তাদেরকে, এই যে এইভাবে ঠিক ক্লোজ করতে হবে, তাহলে এটাকে আমরা সুইং ধরতে পারবো, এটাকে আমরা ভ্যালিড সুইং ধরতে পারবো। যদি উপর দিকে উইক দিয়ে এটাকে ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা এটাকে সুইং ধরতে পারবো না। ফ্রেন্ডস, একটু লক্ষ্য করেন, এখন কিন্তু উপর দিকে উইক দিয়ে ক্লোজ করেছে, তো এখন কি এটাকে আমরা সুইং হিসাবে ধরতে পারবো? না, এখন এটাকে আমরা সুইং হিসাবে ধরতে পারবো না, কারণ আমাদের শর্ত হচ্ছে এই উপর পর্যন্ত আমাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। এখানে উইক দিয়ে ক্লোজ করলে হবে না, নিচের দিকে এখানে উইক দিয়ে ক্লোজ করেছে, কোনো সমস্যা নেই। আমার এই লাস্ট গ্রিন ক্যান্ডেলটাকে, যেটা লো ব্রেক হয়েছে, সেটার হাই হচ্ছে, এটাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে, এবং লোতে হচ্ছে উইক দিয়ে ক্লোজ করলে হবে, বডি দিয়েও ক্লোজ করলে হবে, কোনো সমস্যা নেই। এই রুলসটা আপনি একদম মাথায় ঢুকিয়ে রাখেন। আমার যেই ক্যান্ডেলটা লো ব্রেক হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, লো ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার যেই আপ ক্যান্ডেলটার লো ব্রেক হবে, সেটা উইক দিয়ে হোক বা বডি দিয়ে হোক, সেই ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে বডি দিয়ে। ওকে, আচ্ছা বলেন তো, এখন এটা ভ্যালিড সুইং কিনা, নাকি এটা ইনভ্যালিড? একটু ভাবেন, একটু ভাবলেই আপনি বুঝতে পারবেন এখন এটা ভ্যালিড কিনা বা এটা ইনভ্যালিড। আমার শর্ত কী ছিল? আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ ক্যান্ডেলে লো ব্রেক করতে হবে এবং হাই বডি দিয়ে ক্লোজ করতে হবে। তো আমি দেখি এখানে আমার আপ ক্যান্ডেলে লো ব্রেক হয়েছে, এবং এখানে আপ ক্যান্ডেলের হাই এখানে উইক দিয়ে ক্লোজ হয়েছে। তো এটাকে আমরা কিন্তু ইনভ্যালিড সুইং ধরবো। পরবর্তীতে যদি আমাদের এই ক্যান্ডেলটা, এখানে দেখেন যেটা উইক দিয়েছে, অর্থাৎ এই যে এই ক্যান্ডেলটার উইক দিয়েছে, এটার ওপরে যদি বডি দিয়ে ক্লোজ করতে পারে, সেই ক্ষেত্রে এখানে আবার আমরা এটাকে সুইং মার্ক করতে পারবো। বুঝতে পারেন নাই? আবার বুঝাই দিচ্ছি। ওকে, একটু কেটে নেই আমি। আমার শর্ত হচ্ছে এই ক্যান্ডেলটার হাইয়ে বডি দিয়ে ক্লোজ করতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের উইক দিয়ে ক্লোজ দিয়েছে। যেই ক্যান্ডেলটার উইক দিয়ে ক্লোজ করছে, ওই ক্যান্ডেলটার ওপরে আবার বডি দিয়ে যদি ক্লোজ করতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে ভ্যালিড সুইং মার্ক করব। তো এখানে দেখেন আমাদের শর্ত মতে এখানে কিন্তু আমাদের উইকের ওপরে বডি দিয়ে ক্লোজ করেছে এই ক্যান্ডেলটা, তার মানে এখানে দেখেন এটাকে আমরা ভ্যালিড সুইং হিসেবে ধরতে পারবো। ওকে, সো এটা এখন আমাদের ভ্যালিড সুইং। তো এই যে আবার আরেকবার দেখাই দিচ্ছি, এই যে এ পর্যন্ত হচ্ছে আমাদের উইক, এ পর্যন্ত হচ্ছে আমাদের উইক, এবং এই উইকটাকে আমাদের বডি দিয়ে ক্লোজ করছে, তার মানে এখন আমরা এইখানে ভ্যালিড সুইং মার্ক করতে পারবো। এইখানে যখন একটা উইক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে লাস্ট ক্যান্ডেলটা ছিল যেটার হাই ব্রেক করতে হবে, এই উইকটাকে আর পরে আমরা প্রাধান্য দিব না, এই উইকটার কথা ভুলেই যাব। অর্থাৎ এই উইক ভুলে তখন আমরা এই উইকটাকে আমরা আমাদের শর্ত হিসেবে ধরে নিব, এই উইকের হাইকে বডি দিয়ে ক্লোজ করতে হবে, অর্থাৎ ব্রেক করতে হবে, তাহলে আমরা সুইং মার্ক করব। তো এখানে এরকমও হতে পারে, এরকম 2-4টা আরও উইক দিয়ে বডি দিয়ে এখানে হয়েছে, ক্যান্ডেল হয়েছে, তখন ওইগুলাকেও আমার বডি দিয়ে ক্লোজ করতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, এখন এটা ভ্যালিড সুইং কিনা? আমার উইক কিন্তু এখন আর এটা না, আমার টার্গেট হচ্ছে এই উইকটাকে ব্রেক করতে হবে, কারণ আমার আগের উইকটাকে এই উইক দিয়ে সেটাকে ব্রেক করে ফেলছে, তার মানে এখন আমার হাতে নতুন উইক আছে, এই নতুন উইককে আমাদের বডি দিয়ে ক্লোজ করতে হবে। তো এখন যদি আমার এটাকে বডি দিয়ে ক্লোজ করতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরতে পারবো ভ্যালিড সুইং। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বডি দিয়ে কিন্তু ক্লোজ করতে পারে নাই,
তার মানে এটা আমাদের ভ্যালিড সুইং হবে না। যখন এই উইকটাকে বডি দিয়ে ক্লোজ করবে, একটু আগে যেটা দেখলাম, তখন আমার এটা ভ্যালিড সুইং হবে। আচ্ছা, এখন দেখেন তো এটা ভ্যালিড সুইং কিনা। আমাদের শর্ত মতে এটা ছিল ফার্স্ট, এইখানে হাই ব্রেক করতে হবে এই উইকটাকে ব্রেক করতে পারে নাই। নেক্সট আরেকটা উইক হয়েছে। সো আমাদের টার্গেট ছিল নেক্সট উইকটার হাই ব্রেক করতে হবে। সো নেক্সট উইকের হাই দেখতে পাচ্ছি বডি দিয়ে ব্রেক করতে পারে নাই, এখানেও উইক দিয়ে ব্রেক করেছে। তো আমার এখানেও ভ্যালিড সুইং হবে না, কারণ আমার এখানে যেই পরবর্তী উইকটা ছিল সেই উইকটাকেও বডি দিয়ে ক্লোজ করতে পারে নাই। তো আমার টার্গেট থাকবে তার পরবর্তী উইকটা, অর্থাৎ এখানে যে 3 নাম্বার উইকটা আছে, এই উইকটাকে আবার বডি দিয়ে এখান থেকে আপনাকে ক্লোজ করতে হবে বডি দিয়ে। তার মানে এভাবে যতগুলো ক্যান্ডেল হবে, যদি যতক্ষণ পর্যন্ত না বডি দিয়ে ক্লোজ করবে ওপর দিকে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ভ্যালিড সুইং মার্ক করতে পারবো না। এই বিষয়টা জাস্ট আপনি বুঝে রাখেন। ডাউন ট্রেন্ডের দিকেও সেম, বাট আমিও ডাউন ট্রেন্ডের দিকে দেখিয়ে দেবো। তো এই কনসেপ্টটা আপনার সারা জীবন সুইং মার্কের ক্ষেত্রে আপনি এভাবে মার্ক করবেন, এটাই হচ্ছে 100% ভ্যালিড সুইং। আদারওয়াইজ যত ধরনের সুইং আছে সবগুলোই ভুল। অ্যান্ড আরও একটি বিষয় আমি আবারও রিমাইন্ড করছি, যেই ক্যান্ডেল থেকে আমার শুরু হবে লো ব্রেক, অর্থাৎ আমার এই ক্যান্ডেলে লো ব্রেক শুরু হয়েছে এখানে, অর্থাৎ আমার এই গ্রিন ক্যান্ডেল থেকে, এবং যেই ক্যান্ডেল দিয়ে আমার সর্বশেষ ক্লোজ হবে সেই ক্যান্ডেল পর্যন্ত যেই লোটা থাকবে, সর্বনিম্ন লোটা, সেটাই হচ্ছে আমার সুইং। অর্থাৎ এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত যেই সর্বনিম্ন লোটা থাকবে, হতে পারে এই ক্যান্ডেলের, হতে পারে এই ক্যান্ডেলের, যেই ক্যান্ডেলেরই সব থেকে নিচে থাকবে লোটা, সেই লোটাকে আমরা সুইং হিসাবে মার্ক করব। ওকে, এই সুইংটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে নেন, কারণ আইডিএম বুঝতে হলে আপনার এই সুইংটা 80%ই, আইডিএমের 80%ই হচ্ছে এই সুইং। এই সুইং যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আর 20% শিখলেই আপনি আইডিএমটা শিখে নিতে পারবেন। ওকে, তো পরবর্তী ভিডিও আমি আইডিএম নিয়ে দেব। যদি এই ভিডিওতে লাইক আসে, টার্গেট ফিল হয়, সেক্ষেত্রে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ওকে, তো এখন আমরা দেখব ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখানেও বিষয়টা ঠিক সেমই। এখানে আমার মার্কেট একটার পর একটা ক্যান্ডেল তৈরি হবে ডাউনের দিকে, এবং লাস্ট যেই ক্যান্ডেলটা আমার ডাউন ক্যান্ডেলের হাই ব্রেক করবে সেইখান থেকে আমি সুইং মার্ক করব। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটটা ডাউনের দিকে এভাবে ডাউনে যাচ্ছে। তো লাস্ট আমার এই ডাউন ক্যান্ডেলটার হাই এখানে ব্রেক করেছে, দেখতে পাচ্ছেন উইক দিয়ে ব্রেক করেছে। তো এখানে রুলস হচ্ছে ডাউনের দিকে আমাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে, এবং আপের দিকে আমাকে উইক দিয়ে ক্লোজ করলেও কোনো প্রবলেম নাই। আপ ট্রেন্ডের দিকে কী ছিল, ডাউনের দিকে উইক দিয়ে ক্লোজ করলে প্রবলেম নাই, বাট আপের দিকে আপ ক্যান্ডেলে ক্লোজ করতেই হবে। সো আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের দিকে বডি দিয়ে ক্লোজ রাখতে হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনের দিকে বডি দিয়ে ক্লোজ দিতে হবে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। ডাউনের ট্রেন্ডের ডাউনের দিকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের দিকে। তো এখানে দেখেন আমার এখানেও কিন্তু বডি দিয়ে ক্লোজ হয়েছে। ওকে, এখানে দেখেন আমার লাস্ট যেই ক্যান্ডেলটার হাই ব্রেক হয়েছে, অর্থাৎ লাস্ট যেই ডাউন ক্যান্ডেলটার হাই ব্রেক হয়েছে, সেই ক্যান্ডেলটার বডি দিয়েও ক্লোজ হয়েছে। এখানে আমার উপরের দিকেও দেখতে পাচ্ছি বডি দিয়ে ক্লোজ হয়েছে। তো উপরের দিকে উইক দিয়ে ক্লোজ করলেও প্রবলেম নেই। তো যাই হোক, এটাকে আমরা একটা ভ্যালিড সুইং হিসেবে ধরতে পারবো। আচ্ছা, দেখেন তো এই ক্ষেত্রে সুইংটা ভ্যালিড কিনা, এটা আপনারা নিজেরা একটু আইডেন্টিফাই করেন, নিজেরা একটু ভাবেন। আপনাকে তো এতক্ষণ আমি শিখিয়েছি, এখন দেখেন যে আপনি এটা পারেন কিনা, আপনি একটু ভাবেন। ওকে, তো এখানে আমি বলে দিচ্ছি এটা কিন্তু ভ্যালিড সুইং নয়, কারণ আমাদের শর্ত হচ্ছে ডাউনের ক্ষেত্রে উপরের দিকে উইক দিয়ে ক্লোজ দিলেও হবে, বাট নিচের দিকে, ডাউনের দিকে অবশ্যই বডি দিয়ে ক্লোজ দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু বডি দিয়ে ক্লোজ দেওয়া হয়নি, তার মানে এটা ভ্যালিড সুইং নয়। এখানে অবশ্যই বডি দিয়ে ক্লোজ দিতে হবে। এখন দেখেন তো এখন এটা ভ্যালিড সুইং কিনা। এখন কিন্তু এখানে আরেকটা ক্যান্ডেল যুক্ত হয়েছে, এইদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ক্যান্ডেল এখানে যুক্ত হয়েছে। তো এটাও কিন্তু ভ্যালিড সুইং না। দেখেন একটু যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এখানেও কিন্তু এই উইকটাকে এখানে বডি দিয়ে ব্রেক করতে পারে নাই। অর্থাৎ আমাদের যদি এইখানে এই যেই ডাউন ক্যান্ডেলটা আছে আমাদের এখানে,
আচ্ছা, আমি এখানে একটু উইক দিয়ে বোঝাচ্ছি। দেখেন, একটা ক্যান্ডেল তো উইক ছাড়া হয় না, প্রত্যেকটা ক্যান্ডেলেরই ছোটো হোক বড় হোক একটু একটু উইক থাকে। তো এদিকে যদি আপনি লক্ষ্য করেন, আমাদের লাস্ট লো ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা, যেটার আমাদের হাইটা ব্রেক করেছে। ওকে, তো এই ক্যান্ডেলের লো হচ্ছে এটা। তো এই ক্যান্ডেলের লোটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উইক দিয়ে ব্রেক করেছে। তার মানে আমাদের রুলস হচ্ছে উইক দিয়ে ব্রেক করলে হবে না, বডি দিয়ে করতে হবে। তো আমাদের তার পরবর্তী ক্যান্ডেলের আমাদের কিন্তু এই ক্যান্ডেলের উইককে ব্রেক করলে হবে না, আমার সরাসরি চলে আসবে নেক্সট উইকে। নেক্সট উইক হচ্ছে আমার এই ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেলটা হচ্ছে আমার নেক্সট উইক। তো এই ক্যান্ডেলের এটার লো কি ব্রেক করতে পারছে? একটু খেয়াল করেন, এখানে যদি দেখেন এখানে কিন্তু ব্রেক করতে পারে নাই। তো তার মানে এখন পর্যন্ত আমার ভ্যালিড সুইং না। পরবর্তীতে পরের ক্যান্ডেলটা যদি আবার আমার এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা ক্লোজ করেছে। সো আশা করি বুঝতে পারছেন, ঠিক আগের মতোই এখানে আগের সত্যটাই হবে। যেই ক্যান্ডেলটার হাই ব্রেক করেছে সেই ক্যান্ডেল থেকে শুরু করে এবং আমাদের যেই ক্যান্ডেলের লো ব্রেক করেছে, এই যে এখানে লো ব্রেক করেছে, এই ক্যান্ডেল পর্যন্ত ধরে, অর্থাৎ এই পর্যন্ত ধরে ওপর দিকে সব থেকে হাইস্ট পয়েন্ট যেটা হবে, সেটা হোক উইক বা বডি যেটা হবে, সেটাকে আমরা এখানে সুইং মার্ক করব। সেই সুইং ধরে আবার আমরা আইটিএম মার্ক করব। তো আপাতত এটাই বুঝে রাখেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের সুইং মার্ক হবে। এটার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাই, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লো হবে আমাদের সুইং মার্ক। আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো এখন আমরা লাইভ চার্টে গিয়ে কিছু এক্সাম্পল দেখব। অ্যাকচুয়ালি মোবাইলে ড্র করে বোঝাতে খুবই আমার পেন হচ্ছে, তারপরও কী করার, আমি অ্যাকচুয়ালি কম্পিউটারে সবসময় ড্র করি, বাট মোবাইলে তেমন অভ্যাস নেই, তো তারপরও আপনাদের জন্য করতে হচ্ছে। ওকে ফ্রেন্ডস, আমরা লাইভ চ্যাটে চলে এসেছি। এখান থেকে আমরা সুইং মার্ক করব। তো এখানে আমি একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, তো এখন আমি আপ ট্রেন্ডের দিকে এখানে সুইং মার্ক করব। তো আমি মার্কেটটা একটু জুম করে নেব এখান থেকে। ওকে, তো এটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে ইজিলি করতে পারবেন। মোবাইল দিয়ে চার্টে তেমন প্রবলেম হয় না, চার্টে ইজিলি সব কিছু কাউন্ট ডাউন করা যায়। তো আমি বলেছি একদম নিয়ারেস্ট পয়েন্ট থেকে, অর্থাৎ এখান থেকে আমার মনে হচ্ছে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো একদম আমি গোড়া থেকে শুরু করছি, যাতে আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝেন, কোনো কনফিউশন না থাকে। দেখেন, এত বারবার বোঝানোর উদ্দেশ্য কিন্তু আপনাকেই একমাত্র বোঝানোর। এখানে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না, যে এত বারবার বুঝিয়ে আমার কোনো লাভ হচ্ছে। ওকে, সো দেখেন এখান থেকে মার্কেটটা কন্টিনিউয়াসলি আপের দিকে যাচ্ছে। ওকে, তো এখন আমার এখানে দেখতে হবে আমার কোন ক্যান্ডেলটার, কোন আপ ক্যান্ডেলটার লো ব্রেক হয়েছে। দেখেন তো এখানে আমার কোনো আপ ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে কিনা। এই আপ ক্যান্ডেলের লো হচ্ছে এটা, এটা ব্রেক করতে পারে না। এটা লো হচ্ছে এটা, এটা লো হচ্ছে এটা, এটা লো হচ্ছে এটা, এটা লো হচ্ছে এটা লো। ওকে, আমরা আর একটু উপর দিকে যাই, তাহলে দেখতে পারবো এটা লো হচ্ছে এটা। ওকে, এখানে আমরা পেয়েছি, দেখেন একটু জুম করলে বুঝতে পারবেন। সরি, বারবার এটা আসছে আস্তে আস্তে কেন। ওকে, একটু খেয়াল করেন, এইখানে দেখেন এই যে ডাউন ক্যান্ডেলটা, এই ডাউন ক্যান্ডেলটার লো কিন্তু ব্রেক করেছে। আমরা কালার ডাজেন্ট ম্যাটার, একটা কথা তো ভুলে গেছি, যে কালার কিন্তু কোনো ম্যাটার না। কালার আহামরি যা হোক, লাল নীল সবুজ কালার হলো যা হোক, আমরা যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্টের মতো ট্রেড করব। আমরা দেখব যে আমাদের লাস্ট হাই ক্যান্ডেল কোনটা। দেখেন এখানে কিন্তু দুইটা মনে হচ্ছে লাস্ট, এই দুইটার মধ্যে লাস্ট ক্যান্ডেল কোনটা আপনি একটু খুঁজে বের করেন, জাস্ট একটু খুঁজে বের করেন। আমার তো মনে হচ্ছে দুইটা সেমই পর্যায়ে। তো যাই হোক, যেটাই লাস্ট ক্যান্ডেল থাকবে, আমি ধরে নিচ্ছি যে লাল কালার যে ক্যান্ডেলটা আছে, এই লাল কালার ক্যান্ডেলটাই হচ্ছে আমার লাস্ট আপ ক্যান্ডেল, অর্থাৎ যেই ক্যান্ডেলটার আমার লো ব্রেক হয়েছে এখানে। তো দেখেন, আমি যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে কিন্তু এই যে রেড বরাবর এখানে লোটা ব্রেক করেছে। তো আমার নিয়ম কি হচ্ছে, আমার লো ব্রেক করতে হবে, এবার হাইও ব্রেক হতে হবে, অর্থাৎ লোয়ের দিকে উইক দিয়ে ব্রেক দিতে হবে এবং হাইয়ের দিকে বডি দিয়ে ব্রেক দিতে হবে। সেটা যদি এক ক্যান্ডেল দেওয়া হয় কোনো সমস্যা নেই, যদি 10টা ক্যান্ডেল দেওয়া হয় সেটা কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু আমার একটা ক্যান্ডেল দিয়েই আমার এটা ব্রেক হয়ে গেছে। দেখেন এই একটা ক্যান্ডেল দিয়ে আমার হাইও ব্রেক হয়েছে, লোও ব্রেক হয়েছে, একটু খেয়াল করবেন।
এখানে নিচের দিকে লো ব্রেক হয়েছে, উপরের দিকে এখানে হাই ব্রেক হয়েছে, হাইয়ের দিকে বডি দিয়ে ক্লোজ হয়েছে, নিচের দিকে উইক দিয়ে লো ব্রেক করছে। তার মানে এই এক ক্যান্ডেল দিয়ে আমার এখানে সুইং হয়েছে। আমি এখন চাইলে এখানে সুইং মার্ক করতে পারবো এই বরাবর, এই বরাবর ট্রেন্ড লাইন বসিয়ে, ওকে আমি নিয়ে আসি, এই বরাবর আমি আমার সুইংটা মার্ক করতে পারবো এইখানে। ওকে, তো এই যে এক ক্যান্ডেল দিয়ে হয়ে গেলো, এর জন্য আমি বলি রিয়েল মার্কেটে প্র্যাকটিস করবেন। অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটে না আসলে আপনাদেরকে এই বিষয়ে দেখানো হতো না সেভাবে। তো এবার আবার আমরা উপর দিকে চলে যাব। এবার উপর দিকে যেতে যেতে দেখবো আবার সুইং আছে কোথায়। এখানে দেখেন লাস্ট সুইং কোনটা। ওকে, এখানে আমার লাস্ট হাই ক্যান্ডেল হচ্ছে এটা, এটা লো ব্রেক করতে হবে। তো এখন দেখেন এখানে কোনো এটা লো ব্রেক করেছে কিনা, এটা লো কিন্তু ব্রেক করে নাই। এটার পর এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা লো ব্রেক করেছে, কিন্তু আমরা এটা মানব না। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন। এইখানে এগুলো বারবার কাটাতে একটু ঝামেলা। এখানে আমার লাস্ট হাইং ক্যান্ডেলটা আমার খেয়াল করতে হবে, লাস্ট হাইং ক্যান্ডেলে লো ব্রেক করতে হবে। তো লাস্ট হাই ক্যান্ডেল কোনটা এখানে, আগের উইক তো শেষই, লাস্ট হাইং ক্যান্ডেল হচ্ছে এটা, এটার উইক, এটার ডাউন সাইড ব্রেক করতে হবে, অর্থাৎ এটা লো ব্রেক করতে হবে। তো আমার কথা একটু বুঝে নেবেন, অনেক সময় কথা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কথা একটু উলটপালট করে বলতে পারি, কারণ আমি ইউটিউবে এরকম অভ্যস্ত না, কাউকে শেখানো নিয়ে ওইরকমভাবে এগুলো অভ্যস্ত না। তো এখানে দেখেন এটা কিন্তু ব্রেক করে নাই। সো এর পরবর্তীতে যদি আবার সুইং মার্ক করতে হয়, আমার যে লাস্ট হাই ক্যান্ডেলটা আছে, অর্থাৎ এটার আমার হাইটা, এটার উপরে যেই হাই ক্যান্ডেলটা আছে সেটার ব্রেক করতে হবে। এই যে এই হাই ক্যান্ডেলটা আছে না, এই হাই ক্যান্ডেলের উপর যদি কোনো হাই ক্যান্ডেল হয়, সেই হাই ক্যান্ডেলের লো ব্রেক করলে আমরা সুইং মার্ক করব। তো আমরা একটু দেখি। তো দেখেন এটা লো কিন্তু কোনোভাবেই এদিক দিয়ে এখান থেকে কোনোভাবেই ব্রেক করে নাই। তো আমরা এটা নিয়ে বসে থাকবো না, আমরা পরবর্তীতে উপর দিকে চলে যাব। তো উপর দিকে আসার পর দেখতে পাচ্ছি এটার উপরে কি কোনো হাই ক্যান্ডেল গেছে, যদি যায় সেটাকে আমরা মার্ক করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছি যে এই বরাবর হয়তো, এটা ধরি এভাবে, হ্যাঁ এই বরাবর হয়তো আমার এই বরাবর হাই ব্রেক করছে। তো এখন নিয়ম হচ্ছে কি, আমাদের হাইও ব্রেক করতে হবে, লোও ব্রেক করতে হবে। তো যাই হোক, এখানে একটু হিজিবিজি আছে, আমি আপনাদেরকে ফ্রেশ মার্কেটে দেখাই, এগুলো আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, এখানে দেখালেও বুঝতে পারবেন, বাট একটু ফ্রেশ দেখাই, এখন আপনি নতুন তো, ক্যান্ডেলগুলো এখানে ছোট। তো দেখেন এইখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। এখন আমাদেরকে ব্রেক করতে হবে। দেখি লাস্ট হাই ক্যান্ডেল হচ্ছে এটা, এটার ব্রেক করতে পারে নাই। তারপরের ক্যান্ডেল হচ্ছে এটা, এটার, হ্যাঁ এটার ব্রেক করতে পারছে। দেখেন এই যে এই গ্রিন ক্যান্ডেলটার লো কিন্তু ব্রেক করতে পারছে। তো এখন আমরা এখানে এটাকে সুইং মার্ক করব। তো আমাদের নিয়ম হচ্ছে এখানে লোটা, না না সরি, এখানে একটু জুম করলে দেখতে পারবেন, আমিও উলট পালট হয়ে গেছি। দেখেন এখানে কিন্তু এই লাস্ট হাই ক্যান্ডেলের লো কিন্তু এখান থেকে ব্রেক করতে পারে নাই। তো আমার নিয়ম হচ্ছে এক ক্যান্ডেল দিয়ে হোক, দুই ক্যান্ডেল দিয়ে হোক, তিন ক্যান্ডেল দিয়ে হোক, লাস্ট আপ ক্যান্ডেলের লো ব্রেক করলেই হচ্ছে। তো আমি এখান থেকে দেখি, এখান থেকে ধরে এই পর্যন্ত, এই যে দেখেন এই ক্যান্ডেলটা দিয়ে লো ব্রেক করছে। তো আমার লাস্ট হাই ক্যান্ডেলের ব্রেক করতে হবে। এখন লাস্ট হাই যদি ক্যান্ডেল হতো যদি এটা, অর্থাৎ এটা দেখেন সবার উপরে আছে, সবার উপরে আছে। তো এখন আমাদের নিয়ম হচ্ছে এখানে লো ব্রেক করছে, এখন আপ সাইডে বডি দিয়ে ক্লোজ করতে হবে। তো আমরা এখন আপ সাইডে যাব, আপ সাইডে দেখবো বডি দিয়ে ক্লোজ করছে কিনা। এটা হচ্ছে এই ক্যান্ডেলের আপ সাইড, হ্যাঁ দেখেন এখানে বডি দিয়েও ক্লোজ করছে। তার মানে এর সব থেকে ডাউন পয়েন্ট হচ্ছে আমার সুইং। এর সব থেকে ডাউন পয়েন্ট কোনটা আছে, একটু ডিলিট করে নেই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এর সব থেকে ডাউন পয়েন্ট আছে হচ্ছে এটা, এই বরাবর। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার সুইং, আশা করি বুঝতে পারছেন। এই পয়েন্টটাকে আমরা সুইং মার্ক করব। একটু দেখাচ্ছি, এই যে এই পয়েন্টটা,
অর্থাৎ আমার যেই ক্যান্ডেল লো ব্রেক করছে সেইখান থেকে শুরু করে যেই ক্যান্ডেলের আপের দিকে ক্লোজ করেছে সেই ক্যান্ডেল, অর্থাৎ এই যে এতটুকুর মধ্যে আমার লো ব্রেক হয়েছে, হাইও ব্রেক হয়েছে। তো এতটুকুর মধ্যে ডাউন ছিল এই পয়েন্টটাতে, তার মানে এইটাই হচ্ছে আমার সুইং। ওকে, তো এইভাবে আপনি যত উপর দিকে যাবেন আপনি সুইং পাবেন, আপের দিকেও যদি আপনি এইভাবে যান সুইং পাবেন। নাও আমরা এখন একটু ডাউন ট্রেন্ডের দিকে দেখি, ডাউন ট্রেন্ডের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবো। ওকে, এখান থেকে মার্কেটটা কন্টিনিউয়াসলি ডাউন দিকে আসতেছে। তো আমার ডাউন ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে, প্রথম শর্ত হচ্ছে এটা। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে ডাউন ক্যান্ডেলের লো বডি দিয়ে ব্রেক করতে হবে। তো আমি দেখি আমার লাস্ট ডাউন ক্যান্ডেল ছিল এটা, এটার হাই কি ব্রেক করতে পারছে না। তারপরে ডাউন ক্যান্ডেলের লো, লাস্ট লো হচ্ছে এটা, এটা ব্রেক করতে পারছে না, পায় নাই। ডাউন ক্যান্ডেলের লাস্ট লো হচ্ছে এটা, এটার হাই কি ব্রেক করতে পারছে এখান থেকে উপর থেকে। ডাউন ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে, পারে নাই। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, ওকে দেখেন লাস্ট ডাউন ক্যান্ডেল কোনটা, এখানে এই যে দেখেন এইখানে অনেকগুলা ক্যান্ডেল আছে, এখানে ডাউন সব থেকে ডাউন কোনটা আমরা একটু জুম করলে বুঝতে পারবো। প্রথমে তো আমরা এই ক্যান্ডেলটাকে মার্ক করছিলাম, কিন্তু এটার হাই ব্রেক করতে পারে নাই। পরবর্তীতে দেখব এটার নিচেও কোনটা আছে। তো এটার নিচে আছে হচ্ছে এই যে লাস্ট ডাউন ক্যান্ডেল, এটা। বাকিগুলো কিন্তু উপর দিকে, দেখেন বাকিগুলো উপর দিকে, একমাত্র এই ক্যান্ডেলের নিচের দিকে আছে এটা। অর্থাৎ আমার লাস্ট ক্যান্ডেল আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে লাস্ট লো কোনটা আছে, লাস্ট লো এর হাই ব্রেক করতে হবে। তো লাস্ট লো এর হাই এখান থেকে যদি আমরা এইগুলো একটু ঝামেলা করে এগুলো ডিলিট করে দিই। তো এটার হচ্ছে নিচের দিকে ক্লোজ দিতে হবে এবং উপর দিকে উইক দিয়ে ক্লোজ দিলে হবে। দেখেন উপর দিকে উইক দিয়ে ক্লোজ দিছে এবং নিচের দিকে বডি দিয়ে ক্লোজ দিচ্ছে। নিচের দিকে এই যে প্রথমে দেখেন উইক দিয়ে ক্লোজ করছে, এই উইক দিয়ে কিন্তু হবে না, এখানে সম্পূর্ণ বডি দিয়ে ক্লোজ করতে হবে এবং উপরের দিকে জাস্ট উইক দিয়ে ক্লোজ করলেই হবে। তো এখন এইটুকু পয়েন্টের মধ্যে আমার সব থেকে হাই পয়েন্ট কোনটা, এটা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে সুইং হবে উপরের দিকে। তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমার এখানে সুইং পয়েন্ট। এখন জুম করলে দেখতে পারবেন অনেক কাটাকাটি জমা হয়ে গেছে। ওকে, নাও আমি একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এই যে এই পয়েন্টটুকুর মধ্যে লাস্ট হচ্ছে এটা, এটাই হচ্ছে আমাদের সুইং। সো আমি সুইংটা মার্ক করে দেখাই ট্রেন্ড লাইন দিয়ে। এভাবে আমরা এখান থেকে টানবো এদিকে আইডিএম মার্কের জন্য, এভাবে টানবো। ওকে, তো নাও এই পয়েন্টটা হচ্ছে আমার সুইং পয়েন্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি না বোঝেন আপনি আমাকে নক দিন, টেলিগ্রাম আইডি লিঙ্ক আমি দিয়ে রাখবো এবং আপনাদের জন্য আমি একটা সাপোর্ট টেলিগ্রাম গ্রুপ খুলবো, সেখানে আমি ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট দেবো। এই যে ক্লাসগুলো করতেছেন আপনার যেখানে প্রবলেম হবে সেই প্রবলেমগুলো আপনি আমার ওই টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট দিবেন, আমি সলভ করে দেবো। আর কেউ না করে দেখ, আমি করে দেবো এবং আপনি শিখতে পারবেন। আমি চাই আপনি শিখেন, ওই সিগন্যালের পিছিয়ে দৌড়ে ভাই লাভ নাই। কী জন্য সিগন্যালে আপনি নিজে শিখেন না, সিগন্যালে আপনার লস হবে। কারণ বাংলাদেশে প্রফিটেবল ট্রেডার কয়জন যারা সিগন্যাল দেয়? প্রফিটেবল ট্রেডাররা ম্যাক্সিমাম টাইম সিগন্যাল দেয় না, কারণ হচ্ছে তারা নিজেরাই প্রফিট করে কুলাইতে পারে না। নিজেদের ট্রেডেই হাজার হাজার ডলার প্রফিট করতে পারে, যারা অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেড পারে তাদের সিগন্যাল দেওয়ার অত সময় হয় না। সিগন্যাল তারাই দেয় যাদের সময় আছে, যারা ট্রেড করতে পারে না সিগন্যাল থেকে ইনকাম করে, তারাই সিগন্যাল মূলত খোলে চ্যানেল। তো এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, ছোটোখাটো একটা চ্যানেল খুলছি, এখানে দু একদিন পরপরই আমি লাইভ ক্লাস ওপেন করব, সেখানে আপনাদের লাইভে সব সমস্যার সমাধান করে দেবো, সমস্ত প্রশ্নের উত্তর দেবো। সো আপনি চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। আমার কোনো সিগন্যালও নেই, কোনো পেড কোর্সও নেই, কিছুই নেই, ফ্রি চ্যানেল আছে। আমি সেখানে যতটুকু পারি ফ্রিতে সাপোর্ট দেবো, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন। তো এভাবে হচ্ছে আপনি সুইং আইডেন্টিফাই করবেন। এখানে যদি আমি আরেকটু নিচের দিকে আসি, তো তারপরে আরও এখান থেকে পেয়ে যাব। আপনাদেরকে আরেকটা সুইং আমি মার্ক করে দেখাই দিই। অ্যাকচুয়ালি মোবাইলে এগুলো ডিলিট করা বারবার অনেক ঝামেলা, কিন্তু কম্পিউটারে ইজিলি করা যায়।
ওকে, তারপরে এই সুইংটার পর দেখতে পাচ্ছি লাস্ট লো ক্যান্ডেল কোনটা। লাস্ট লো হচ্ছে এই যে দেখেন, এই ক্যান্ডেলটাকে ধরি লাস্ট লো। এই ক্যান্ডেলটার হাই ব্রেক করতে হবে এবং লো ব্রেক করতে হবে। দেখেন এখানে হাই ব্রেক করছে, হ্যাঁ উইক দিয়ে করুক বা বডি দিয়ে করুক, করছে। তো প্রথম শর্ত মিলছে, এবং দ্বিতীয় শর্ত যদি ধরি, এখানে দেখেন তো আমরা একটু মার্ক করে দেখি, এখানে হ্যাঁ এখানে বডি দিয়ে হয়তো ক্লোজ করছে নিচের দিকে, হ্যাঁ বডি দিয়ে ক্লোজ করছে এখানে, এই যে এইটুকুতে লক্ষ্য করেন বডি দিয়ে এখান থেকে ক্লোজ করছে, তার মানে এটাকে আমরা একটা ভ্যালিড সুইং ধরতে পারি। তো কোথা থেকে কোথা পর্যন্ত ধরবো, এইখান থেকে এই রেড ক্যান্ডেল পর্যন্ত, এর আপসাইডে হচ্ছে সুইং। ওকে, আমি ট্রেন লাইন দিয়ে মার্ক করে দেখাই দিই আপনাকে, নাহলে পরে বলবেন না যে কোনো রকমভাবে শিখাই দিচ্ছি। জাস্ট শিখলে ভাই শেখার মতো শিখেন, লাইফ টাইম এখানে আপনি ক্যারিয়ার করতে পারবেন যদি প্রপারলি শিখতে পারেন। ওকে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সুইং মার্ক হবে। যাই হোক একটু ব্যাকা হয়ে যাইতেছে। তো এখান থেকে আমরা এই পর্যন্ত সুইং মার্ক করব। তো তারপরে এখান থেকে আমাদের আইডিএম নিতে আবার উপরে আসবে। তো এখানে আরও অনেক কিছু বোঝার আসে। সুইং হচ্ছে জাস্ট একদম প্রথম পজিশন, এখন হয়তো আপনার মাথায় অনেকটা উপর দিয়ে যেতে পারে, পরবর্তীতে যখন আপনি আইডিএম শিখবেন তখন আপনার কাছে সুইং একদম নর্মাল মনে হবে। ওকে, কারণ আইডিএম যদি সুইং মার্ক হয়ে যায় তার মানে আইডিএম হয়ে গেছে। আইডিএম তত আইডেন্টিফাই করতে হয় না তেমনভাবে। আইডিএম খুবই ইম্পর্টেন্ট, ফরেক্সের মেরুদণ্ডই বলতে পারেন আইডিএম, কিন্তু আইডিএমটা মার্ক করার জন্যই আপনাকে সুইংটা লাগবে। ওকে, এই সুইংটা যদি আপনি শিখতে পারেন, বাকি আইডিএম, বাকি বস, বাকি থাকে হচ্ছে আপনার লো অ্যান্ড বাকি থাকে হচ্ছে চোখ, এগুলো সব আপনার ক্লিয়ার হয়ে যাবে। সুইংটা জাস্ট আপনি বোঝেন ভালোভাবে। ভিডিওটা যদি একবার দেখে ভালোভাবে না বোঝেন, আপনি ভিডিওটা আবার কন্টিনিউ করেন, আবার বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রেন্ডের দিকে খেয়াল রেখে সুইং মার্ক করবেন, অর্থাৎ আপ ট্রেন্ডের দিকে তো আমি বোঝাইলাম যে কীভাবে আপ ট্রেন্ডের দিকে মার্ক করবেন এবং ডাউন ট্রেন্ডের দিকে কীভাবে ডাউন ট্রেন্ডে মার্ক করবেন। ওকে, তো এই বিষয়টা অবশ্যই সবসময় খেয়াল রেখে মার্ক করবেন, নাহলে কিন্তু আপনার আইডেন্টিফাই সম্পূর্ণ ভুল হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। কারো যদি কোনো খুব প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি এবং প্রত্যেকের কমেন্ট বক্স চেক করি যে কে কী বললো কে কী বললো না, সবগুলো আমি আইডেন্টিফাই করে দেখি। ওকে, তো সে অর্থে সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে দেবো সেটা নিয়ে বলবেন, এবং আমার মতো তো আমি আইডিএম নিয়ে দেবো। যদি আমি যে টার্গেটটা দিয়েছি সেটা পূরণ হয় সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো।